শরীয়তপুর জেলার এক প্রান্তিক এলাকা কোদালপুর নদী ও খালের বিশিষ্ট এই গ্রামের কখনো আধুনিক রাস্তা সংযোগ না থাকায় নৌকাই এখানকার মানুষের প্রধান যানবাহন। জীবনের প্রতিটি কাজের মতোই বিয়ের আয়োজন নৌকা হয়ে থাকে, হয়ে ওঠে ভরসার মাধ্যম নৌকা। কোদালপুরের বিয়ে মৌসুম এলেই নদীর পাড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিয়ের দিন বরযাত্রীরা সেজে ওঠে সাজানো নৌকায়। বাদ্যযন্ত্রের শব্দে নদীর বুকে কাঁপে, আর বর ও বরযাত্রীরা নিয়ে নৌকায় এগিয়ে চলে কনের বাড়ির দিকে। এই যাত্রা শুধু আনন্দ নয়, এটি এক ধরনের ঐতিহ্য বটে। গ্রামের রীতি অনুযায়ী মেহেদি ও হলুদ বাটার কাজটি শুরু করেন পরিবারের অভিজ্ঞ নারীরা। ফুফু, চাচি, বড় ভাবি একত্রিত হয়ে উঠোনে গোল হয়ে বসেন। কারো হাতে থাকে পাথরের শিলপাটা, একজনের পর একজন মেহেদি পাটায় বাটেন অল্প অল্প করে ধৈর্য সহকারে। মেহেদি বাটার এই প্রক্রিয়া যেন এক সামাজিক উৎসবের রূপ নেয়। গল্প, হাসি, ঠাট্টা আর গানের মেতে ওঠে পুরো বাড়ি। একইভাবে হলুদের গুঁড়া, কাঁচা দুধ বা সরিষার তেল দিয়ে মিশিয়ে তৈরি করা হয় হলুদের মিশ্রণ। এই হলুদ শুধু প্রসাদিনী নয়, বরং এটি একটি পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। মেহেদি হলুদের প্রস্তুতির পর আসে নতুন জামাইয়ের শুভযাত্রার পালা। এটি একটি উৎসবমুখর রীতিতে পরিণত হয়। পরিবারের প্রবীণ নারী সদস্যদের হাতে প্রস্তুত সেই বাটা মেহেদি প্রথমে জামাইয়ের হাতে পায়ে লাগানো হয়। এরই মাধ্যমে বরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সুসজ্জিত করা হয়। পরবর্তীতে দুধ হলুদ মিশানো দিয়ে গোসল করানো হয় নতুন জামাইকে। এই গোসল আয়োজনের একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। এটি শুধু দেহের সুচিত্রা নয়, বরং আত্মার পবিত্রতার নির্দেশনা করেন। গোসলের শেষে জামাই পরে নতুন পোশাক, মাথায় থাকে ফিতা বা ফুলের মুকুট, আর হাস্যোজ্জ্বল মুখে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা ও শুভ সূচনা। এই পুরো রীতিটি কেবল একটি আচরণ নয়, এটি গ্রামের মানুষের সহানুভূতি, ঐক্য এবং পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি, যেখানে প্রত্যেক সদস্যের অংশগ্রহণ ফুটে ওঠে একটি বিয়ের ঘিরে আনন্দের অপর সৌন্দর্য। বাঙালি সংস্কৃতি বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটি দুটি পরিবারের সম্পর্কের নবযাত্রা। এই শুভ দিনে নানা রীতি আর নিয়মের মিলবন্ধন ঘটে, যার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কথা হলো জামাইয়ের পরিবারের উপহার আগমন। বিয়ের দিন রীতি অনুযায়ী জামাইয়ের পরিবার শাড়ি, গহনা, পান ও মিষ্টি সাথে করে নিয়ে আসেন কনের পরিবারের কাছে। এইসব উপহার থাকে ভালোবাসায় পরিপূর্ণ, সম্পর্কের গাঁথনি আর মজবুত করার আন্তরিক চেষ্টা। প্রতিটি শাড়ি, প্রতিটি গহনা যেন মনে করিয়ে দেয় জীবনের শুভকামনার মোড়ানো এক একটি আশীর্বাদ।
এইসব উপহার নিয়ে যখন জামাইয়ের পক্ষ এসে পৌঁছায় তখন উপস্থিত সবাই উৎসব চোখে তাকিয়ে থাকে। একদিকে বাজে ঢাকঢোল, অন্যদিকে আত্মীয় স্বজনের মুখে উচ্ছ্বাস। পুরো পরিবেশটাই ভরে ওঠে এক অনন্য আনন্দে। এজন্য এক উত্তাল ঢেউয়ের বুক চেড়ে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া। পরিবার দুটির মাঝখানে গড়ে ওঠে এক স্মৃতিমধুর বন্ধন, যার শিকড় থাকে শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস। এই দিন কেবলমাত্র একটি সামাজিক দিন নয়, বরং এটি একটি আবেগ বহিঃপ্রকাশ, যেখানে প্রতিটি আচরণ, প্রতিটি উপহার একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। টাকা দিছি তারপরে টাকা চাই আরো। এটা বলে উচিত হইছে না। ভাই আপনি ভিতরে ঢোকেন, এদিকে আসেন। এই ছিল আজকে শরীয়তপুর জেলার কোদালপুর গ্রামের একটি গ্রামীণ বিয়ের গল্প। পরবর্তীতে আপনি কোন এলাকার ভিডিও দেখতে চান আপনি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আজকের ভিডিওটি আপনার কাছে কিরকম লেগেছে তাও জানিয়ে দিতে পারেন কমেন্টে।